আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দৈনন্দিন কাজে লেগে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে তারপরে কিচেনে চলে গেলাম, যেয়ে নাস্তা বানিয়ে খেয়ে এই তো তারপরে শুরু হয়ে গেছে ঘর বাড়ি গুছানোর কাজ। আজ এই বেডরুমটার আমি বেডশিটটা চেঞ্জ করব, মানে পরিষ্কার করব। তাই ভাবলাম যে খাটটা ডিপ ক্লিন করে নিই। প্রতিদিন তো উপর দিয়ে মোছা হয়, কিন্তু যেদিন আমি বেডশিটটা চেঞ্জ করি সেদিন খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিই। আমার ফার্নিচার ম্যাক্সিমামই সব কাঠের। যাই হোক, এই খাটটা মুছতে মুছতে এত সুন্দর তেলতেলা হয়ে গেছে, প্রতিদিনই মুছি। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সঙ্গে এই তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম। ওই বেডশিটটা চেঞ্জ করে আমি এই বেডশিটটা বিছিয়ে নিচ্ছি, বালিশের কভারগুলোও ভরে নিচ্ছি এর ফাঁকে। এই হচ্ছে আমার বেড গুছানোর ফাইনাল লুক। এই তো সব রুমের ফার্নিচারগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু আর শেয়ার করা হয়ে ওঠেনি। এভাবে প্রতিটা রুমই এভাবে সুন্দর করে পরিষ্কার করে তারপরে চলে গেলাম। বেডশিটগুলো ধুয়ে ছাদে দিয়ে আসছি। তারপরে চলে আসছি দুপুরে রান্না করার জন্য। আজ রান্না করব গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। কিভাবে রান্না করলাম মাংস সেগুলো আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। যতটুকু সম্ভব অল্প অল্প করে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এই তো কাচ্চি বিরিয়ানি আমার প্রায় কমপ্লিট হওয়ার পথে। মাংসটা হয়ে গেছে। এবার আমি পোলাও চাল হালকা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটার ভিতরে আমি মাংসটা ঢেলে দিয়ে এবার এর উপরে সব কিছু যে উপকরণগুলো দিব সেগুলো ছড়িয়ে রেখে তারপরে ঢেকে দিব। প্রথমে আমি এখানে বেশ 1 কাপের মতো কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, চিনি মাখিয়ে পরিমাণ মতো। তারপরে এই তো উপরে আমি এভাবেই ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর উপরে ঘি দিয়ে দিব। এই ঘিটা কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা, মাশাআল্লাহ, নিজের হাতে তৈরি ঘি। এত সেন্ট, ফ্লেভারটা এত ভালো। যাই হোক, সব উপকরণগুলো দিয়ে এভাবে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। রাইস কুকারের যে ঢাকনা ছিদ্র ছিল সেটাও আমি একটা টিস্যু দিয়ে মুখ বন্ধ করে এভাবেই দমে রেখে দিব। এখন আমি এই কাবাবগুলো ভেজে নিব। এই কাবাবটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করে ডিপ করে রেখে দিয়েছিলাম। সেটা একটু ওভেনে গরম করে নিলাম, যাতে তাড়াতাড়ি ডিপ করা জিনিস একটু সহজেই তাড়াতাড়ি ছেড়ে যায়, এই কারণে। এই তো এখন আমি ডিম দিয়ে এভাবে কাবাবগুলো ভেজে নিলাম। মাশাআল্লাহ, বিরিয়ানিগুলো এত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন দেখা যাক সবাই খেয়ে কি বলে। এই তো সবাইকে আমি প্লেটে উঠিয়ে দিচ্ছি এক এক করে। আমিও নিচ্ছি, এখন দুপুরের খাবার খেয়ে নিব। মাশাআল্লাহ, সবাই খেয়ে খুব ভালো বলছে। এত কষ্ট করে রান্নার পরে যদি সবাই ভালো বলে, সেটাই আমাদের কষ্টের সার্থকতা। যাই হোক, এখন বিকালবেলা প্রচণ্ড গরম, আইসক্রিম খাচ্ছি বসে বসে। এখন হচ্ছে রাত 9টা বাজে। আমার ছেলে দুটো চলে যাবে, তাই ভাবলাম যে অল্প কয়দিনই ওদের আর কি তৈরি করে খাওয়াবো। এই তো গ্রিল তৈরি করলাম বাসায়, আর নান রুটিগুলো বাইরের থেকে কিনে নিয়ে আসছে। এই যে নিজের হাতে তৈরি করে নিচ্ছি গ্রিল। এখন এটা দিয়ে রাতের খাবার খেয়ে নিব।
সব মারাই মনে হয় এরকম করে যে ছেলে মেয়ে যখন বাসায় আসে কি খাবে কি না খাবে, অল্প কয়েকদিন আসলে ওরা ছুটিতে আসছে, কয়েকদিন সময় মাত্র, কি করে কি খাবো সেটাই সারাক্ষণ ভাবি। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ওদের কিছু আম দিয়ে দেব, তার জন্য আমরা দুজন চলে আসছি ছাদে। ছাদ থেকে কিছু আম পেড়ে নিব। আসলে গাছগুলো অনেক উপরে উঠে গেছে, সেখান থেকে ছাদ থেকে আম পাড়া যায়। মাশাআল্লাহ, আমগুলো এত বড় হয়েছে, সুন্দর হয়েছে। নিজের হাতে আম পেড়ে খায়, এটা আসলে একটা আলাদা তৃপ্তি। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।